যেটুকু ভালো কাজ হয়েছে সব কিছু পাওনা, কিন্তু সব কিছুর অর্জন হচ্ছে আপনাদের। আমার দৃষ্টিকোণ থেকে আমি একজন শিক্ষার্থী হিসেবে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যতটুকু দেখেছি, উনি আমাদের এখানে অসমাপ্ত কিছু কাজ যেগুলো আমরা আগে ধরে নিয়েছিলাম যে কাজটা হয়তো আর কখনোই সম্পূর্ণ হবে না, একাডেমিক ভবন 3 উন্নত করা, এবং স্যার আরও বলেছিলেন 4টা ISO সার্টিফাইড ল্যাব তৈরি করা। এবং আমি যেহেতু কেমিস্ট্রি স্টুডেন্ট, স্যার আমার ডিপার্টমেন্টে একটা ল্যাব আমরা স্যারের আমলে পেয়েছি। তো আমরা ওভারঅল বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে ওনার কাজ ভালোই মনে হয়েছে। তো স্যারের এর পরবর্তীতে যে নতুন যাত্রা শুরু হয়েছে, স্যারের নতুন যাত্রায় স্যারকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি এবং স্যারের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক। এবং নতুন উপাচার্য যিনি আসবেন, ওনার কাছে প্রত্যাশা থাকবে বিশ্ববিদ্যালয়ে যে অসমাপ্ত কাজগুলো ওনারা রেখে গেছেন, একাডেমিক ভবন 3-এর জন্য যে বাজেট পাস হয়েছিল, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে ধরনের উন্নয়নগুলোর কার্যক্রম এখনও চলমান রয়েছে, ওই ধরনের কার্যক্রমগুলো যেন তারা ঠিকঠাকভাবে করতে পারেন, স্যারদের কাছে এই প্রত্যাশাই রাখবো। এবং ওনারা আরও একটি কাজ করেছিলেন যে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংটাকে নিয়ে অনেকটুকু কাজ করেছিলেন। নতুন ভিসি স্যারদের কাছে, ভিসি মহোদয়, প্রভিসি মহোদয় স্যারদের কাছে আরও প্রত্যাশা থাকবে যেন ওনারা এই বিষয়টুকু আরও গুরুত্ব দেন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমঞ্চে তারা যেন খুব ভালোভাবে তুলে ধরেন। 1 বছর 8 মাস আপনাদের সাথে ছিলাম, চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়কে নিজের মতো করে, সবার মতো করে যাতে বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করতে পারে, আমানতের হিসেবে নিয়ে কাজ করেছি। এই কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমি আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যেটুকু ভালো কাজ হয়েছে সব কিছু পাওনা, কিন্তু সব কিছুর অর্জন হচ্ছে আপনাদের। আমি আসার পর থেকে আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। সরকারি নিয়মে, দেশের নিয়মে পরিবর্তন হবে, এটাই বাস্তবতা, এবং এই বাস্তবতা মেনে নিয়েই আমরা সবাই কাজ করব। ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়কে আমরা যে অবস্থানে রেখে যাচ্ছি, আগামী দিনগুলোতে এই বিশ্ববিদ্যালয় এর চেয়ে আরও ভালো অবস্থানে যাবে। আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের হবে, দেশে বিদেশে ছড়িয়ে পড়বে, দেশের সেবায় কাজ করবে। আমাদের সম্মানিত শিক্ষক যারা আছেন তারা গবেষণা এবং অন্যান্য কাজ দিয়ে যেটুকু দেখিয়েছেন, এটা আরও বেশি করে দেখিয়ে বিশ্বের মুখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য মাথা উঁচু করে দাঁড়াবে।